তীব্র শীত জেঁকে বসেছে নীলফামারীর জনজীবনে। সন্ধ্যা হলেই কুয়াশায় ঢেকে থাকছে জনপদ, আর এতে দুর্ভোগ বাড়ছে মানুষের, সেই সাথে বাড়ছে রোগবালাই। ব্যাহত হচ্ছে সড়ক ও আকাশপথে যোগাযোগ। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সন্ধ্যা থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে নীলফামারীর জনপদ, সেই সাথে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত এখানকার জনজীবন, বিশেষ করে বিপাকে ছিন্নমূল মানুষ। হাড় কাঁপানো এই শীতে জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউ। ঘন কুয়াশা, সকাল থেকে সকাল পর্যন্ত 8টা পর্যন্ত কুয়াশার কারণে আমরা কোনো দেখতে পাচ্ছি। রাস্তাঘাট চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক পথে যানবাহন চলাচল। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো, সেই সাথে ব্যাহত হচ্ছে সৈয়দপুর থেকে বিমান চলাচলও। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। কুয়াশার কারণে গাড়ি ঘোড়া চালাইতে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাট দেখা যায় না, দুর্ঘটনার সংখ্যা বেশি। রিক্সা ভ্যান চালাই, ঠান্ডার কারণে গাড়ি চালাতে পারতেছি না। এছাড়া তীব্র শীতে বাড়ছে রোগবালাই। হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। 5 দিন থেকে অসুস্থ, বাইরের ডাক্তার দেখিয়েছিলাম, তারপর কালকে হাসপাতালে নিয়েছি। তখন দেখে মনে হচ্ছে নিউমোনিয়া নিছে, কালকে ইনজেকশন দিছে। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশ, ঘেরঘেরি ছিল। তারপর চিকিৎসা দেওয়ার পরেই একটু সুস্থ হয়ে গেছে। অতিরিক্ত রোগীর চাপ নিতে যেয়ে আমাদের দেখা যাচ্ছে যে একটা বিছানায় যেখানে একজন করে রোগী থাকার কথা, সেখানে অনেক ক্ষেত্রে একই বিছানায় আমরা 2 থেকে 3 জন করে রোগী রাখতেছি। এক্ষেত্রে আমাদের চিকিৎসা দিতে যে রোগীদেরকে কাউন্সেলিং করতে যে অনেক প্রেশার পড়তেছে। এদিকে শীতের তীব্রতা বাড়ায় গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। 388 পিস কম্বল আমরা ক্রয় করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা 7,500 কম্বল বরাদ্দ পেয়েছি। এই সব মিলিয়ে আমরা 17,888 পিস কম্বল ইতিমধ্যে বরাদ্দ পেয়েছি। এই কম্বলটি আমরা এই উপজেলার 6টি উপজেলায় জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে বিভাজন করে দিয়েছি। নীলফামারী জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। মনিরা কাজুরি, 71। দর্শক, পঞ্চগড়ে তাপমাত্রার খবরাখবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, একটু জানতে চাই যে শীতের তীব্রতা পঞ্চগড়ে কেমন দেখছেন, এবং পঞ্চগড়ের তাপমাত্রাটাও জানিয়ে দেবেন, এবং বিগত দিনগুলোতে সূর্যের দেখা পাওয়া গেছে কিনা। আবহাওয়া অফিস এ বিষয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখি, আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তাহলে 9.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই পঞ্চগড় জেলার দ্বিতীয়বারের মতো, অর্থাৎ দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গত কয়েকদিনের কথা যদি বলি, আপনার ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে আজ পর্যন্ত আর কি, যে পঞ্চগড় জেলার উপর কিন্তু আসলে তীব্র শীত কিন্তু অতিবাহিত হচ্ছে। বিশেষ করে যেহেতু হিমালয় পাদদেশে অবস্থিত এই জেলাটি, যার কারণে কিন্তু আসলে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রার ক্ষেত্রে বলা যায় যে তাপমাত্রা যদিও কয়েকদিন থেকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি ঘরে ছিল, তবে আজকে আবার কিন্তু কিছুটা নেমে এসে আবার দিনের তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু কমে এসেছিল। অর্থাৎ দিনের তাপমাত্রা যেখানে 20 থেকে 22 ছিল, সেখানে কিন্তু 14 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল পঞ্চগড় জেলার উপর দিয়ে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল সেগুলো 14 ডিগ্রি। ফলে আসলে শীতের যে মাত্রা বলা হচ্ছে, এখানে সাধারণত যতই কিছুটা উঠানামা করুক না, তবে শীতের মাত্রা কিন্তু স্বাভাবিকভাবে একইভাবে থাকে, কারণ যেহেতু হিমালয় পাদদেশে অবস্থিত এবং সেখান থেকে আসলে হিম বাতাস সবসময়, এবং বিশেষ করে কুয়াশা, সব মিলিয়ে আসলে পঞ্চগড় জেলাটা শীতের একটা জেলা হিসেবে পরিচিত এবং কয়েকদিন থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে আজকে আপনারা লক্ষ্য করছেন যে আমার পিছনে কুয়াশা দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা ঢেকে আছে গোটা জেলা। তবে গত কয়েকদিন একটু হালকা কুয়াশা থাকলেও কিন্তু আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করছি। তবে এই কুয়াশার কারণে বিশেষ করে এই এলাকায় যে দরিদ্র মানুষ আছে, খেয়ে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু আসলে ঘুম থেকে উঠতে পারে না অলসতার কারণে, এবং রাতের যে কষ্টটা রয়েছে, রাতে কুয়াশার কারণে কিন্তু তারা ঠিক মতো ঘুমাতেও পারছে না, কাজে যেতে পারছেন না। ফলে কিন্তু এই এলাকাতে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে প্রায় 2 লক্ষ। এই 2 লক্ষ
মানুষ কিন্তু সাধারণত একটু চরম দুর্ভোগের মধ্যে পড়েছে, কারণ তারা শীত বস্ত্রের অভাবে। এদিকে আমাদেরকে জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 30 লক্ষ শীত বস্ত্র বিতরণ করেছেন তারা কম্বল কিনে উপজেলা প্রশাসনের মাধ্যমে। এ পর্যন্ত আরো কিন্তু প্রায় বলা চলে যে এই যে দরিদ্র সংখ্যাটি রয়েছে প্রায় 2 লক্ষের মধ্যে এ পর্যন্ত প্রায় হয়তো 12 থেকে 15,000 লোক কিন্তু শীত বস্ত্র পেয়েছে, এখনো বাকি কিন্তু শীত বস্ত্র পাননি। এদিকে আবহাওয়া যেটা জানিয়েছেন যে তাপমাত্রা এই যে কমতে শুরু করেছে, হয়তো আজকে থেকে আরো হয়তো কয়েকদিন তাপমাত্রা আরো ধীরে ধীরে কমতে পারে বলেও আমাদেরকে আবহাওয়া জানিয়েছেন। ধন্যবাদ। এই জন্য আমার কাছে সর্বশেষ পঞ্চগড় শীতের খবর। আর রফিকুল ইসলাম, আমরা বুঝতে পেরেছি, আমরা দেখছিলাম যে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে পঞ্চগড় এলাকা। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম, পঞ্চগড়ের তাপমাত্রা আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছিলেন।